হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ সিপিএমের বাংলা বাঁচাও যাত্রার র্যালি। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভার অন্তর্গত গোবিন্দকাটি থেকে যোগেশগঞ্জ বাজার পর্যন্ত এদিন সিপিআইএমের পক্ষ থেকে বাংলা বাঁচাও যাত্রার আয়োজন করা হয়। সেই উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়। রাজ্য কমিটির সদস্য নিরাপদ সর্দার, ব্লক সদস্য রবি বিশ্বাস সহ অনেক বিশিষ্ট নেতৃত্বরা এই র্যালিতে পা মেলান। তারা জানান, বর্তমান সময়ে কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যের তৃণমূল, এই দুই সরকার হাতে হাত মিলিয়ে পশ্চিমবাংলাকে শেষ করে দিচ্ছে। সারা রাজ্য জুড়ে কে কোথায় কোনো উন্নয়ন নাই, শিল্প নাই, কলকারখানা নাই, যে চাকরিও নাই। বর্তমান তরুণ প্রজন্মকে এই সরকার ফুটো জগন্নাথ করে রেখেছে। তাই বাংলাকে এই দুরবস্থা থেকে বাঁচানোর জন্য গোটা রাজ্য জুড়ে সিপিএমের পক্ষ থেকে বাংলা বাঁচাও যাত্রার কর্মসূচি অনুষ্ঠিত হয়। তার পাশাপাশি হিঙ্গলগঞ্জ বিধানসভার গোবিন্দগঞ্জ থেকে যোগেশগঞ্জ বাজার পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। সর্বশেষে যোগেশগঞ্জ একটি পথসভা অনুষ্ঠিত হয়। আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যে গত 29শে নভেম্বর আমাদের রাজ্যের একেবারে উত্তরবঙ্গ কুচবিহারের মেখলিগঞ্জ থেকে আমাদের 29শে নভেম্বর থেকে এই বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে। আসলে বাংলা বাঁচাও যাত্রা এই কথাটার মধ্যে অসংখ্য মানুষের জীবন যন্ত্রণা, ভালোবাসা, বিপ্লবের কথা লুকিয়ে আছে। তাহলে আমরা বাংলা বাঁচাও এই কথাটা ব্যবহার করেছি। গোটা দেশ যখন বিপদের মধ্যে, গোটা দেশের সংবিধান যখন বিপদের মধ্যে, গোটা দেশের কৃষক, ক্ষেত মজুর, শ্রমিক, মা বোনেরা যখন বিপদের মধ্যে, তখন গোটা দেশকে রক্ষা করার জন্য যেমন বামপন্থীরা আগে সারিতে থাকে, লাল ঝান্ডা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, ঠিক তেমনি আমাদের রাজ্য যখন একেবারে বিপদের মধ্যে চলে যাচ্ছে, আমাদের রাজ্যের মানুষ যখন নাবিশ্বাস ফেলছে, কৃষক যখন প্রতিদিন আত্মহত্যা করছে, ক্ষেত মজুররা প্রতিদিন 100 দিনের কাজ হারাচ্ছে, মা বোনেদের প্রতিদিন ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে, আর সেই ইজ্জতের দাম দেওয়ার ব্যবস্থা করছে মুখ্যমন্ত্রী, আর আমাদের রাজ্যের মেধা তালিকা বিক্রি হচ্ছে, লুট হচ্ছে, চাকরি লুট হচ্ছে, আমাদের রাজ্যের বেকারদের যে যন্ত্রণা, সে যন্ত্রণা আমরা আর কেউ উপশম করে ভাবতে না পারে, আর কারো মনে না রাখতে পারে, কিন্তু লাল ঝান্ডার লোকেদের সিপিএম পার্টি কখনো থেমে থাকতে পারে না। সুতরাং আমাদের রাজ্যের এই মুহূর্তে প্রয়োজন হয়েছে রক্ষা করার, সেজন্যই আমরা ডাক দিয়েছি বাংলা বাঁচাও। বাংলাকে বাঁচাতে না পারলে কৃষক, তুমি তোমার অধিকার রক্ষা করতে পারবে না। বাংলাকে রক্ষা করতে না পারলে কৃষক, তুমি কাজ পাবে না। বাংলাকে রক্ষা করতে না পারলে মেয়েরা, মহিলারা, মা বোনেদের ইজ্জত সুরক্ষিত হবে না। বাংলাকে রক্ষা করতে না পারলে শিক্ষা যেভাবে বাণিজ্যিকীকরণ হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, তা কখনো আমাদের রাজ্যে প্রতিষ্ঠিত হবে না। ফলে সব মিলিয়ে যে জায়গায় দাঁড়াচ্ছে, আমাদের রাজ্যটাকে যদি বাঁচাতে হয়, তাহলে বাংলা বাঁচাও যাত্রার মধ্যে অসংখ্য খেটে খাওয়া মানুষ, লক্ষ লক্ষ মানুষ এর অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা আমাদের বাংলাকে রক্ষা করতে চাই। সেজন্যই আমরা বাংলা বাঁচাও যাত্রা সিপিএম পার্টির পক্ষ থেকে আহ্বান করেছি, ডাক দিয়েছি। আজকের আপনারা প্রোগ্রাম দেখেছেন গোবিন্দকাটি একটা বাজার থেকে, গ্রামের একেবারে হাট, একেবারে সুন্দর মনে করে বাঘ এপারে মানুষ, সেখান থেকে এই যাত্রা শুরু হয়েছে। এইরকম গোটা রাজ্যে সমস্ত বুথে, সমস্ত পাড়ায়, সমস্ত মহল্লায় এইরকম ছোট ছোট বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে। এই যাত্রায় মানুষের অংশগ্রহণ। নিরাপদ সর্দার, আমি সিপিআইএম পার্টির রাজ্য কমিটির সদস্য।